গ্রামারের যে অংশটা আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়, অনেকে বলি আমরা যে ন্যারেশন চেঞ্জ পারি না। এই ন্যারেশন চেঞ্জ পারি না কথাটা যেটা বলি, কথাটা সম্পূর্ণ একটা ভুল কথা। পারি না নয়, পারার চেষ্টাটা করি। ন্যারেশন চেঞ্জ পারার যে চেষ্টাটা, এই চেষ্টা ত্রুটি আমাদের মধ্যে অনেকেরই আছে, তার জন্য আমরা এই ন্যারেশন চেঞ্জটা পারি। কিছু বাক্য ন্যারেশন চেঞ্জ খুব সহজ ভাবে করে একটু দেখি কিরকম। মাই প্যারেন্টস অলওয়েজ say to me, say to me, comma, inverted comma, obey your parents. My parents always say to me, obey your parents. আমার বাবা মা সর্বদাই আমাকে বলেন obey your parents, সর্বদাই বাবা মা এদেরকে সম্মান করবে। প্রথম যে বাক্যটা মানে যে বিষয়টা দেখতে হয় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, সেটা হলো কি সেন্টেন্স। সেন্টেন্স সেন্টেন্সটা আমরা কোন জায়গাটা লক্ষ্য করব? এই ডবল ইনভার্টেড কমার যে পোরশনটা রয়েছে, এই পার্টটা। প্রত্যেকে জানি অবশ্য ন্যারেশন চেঞ্জের দুটো পার্ট, মানে ন্যারেশন চেঞ্জ করতে গেলে দুটো অংশ আমরা দেখতে পাই। একটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের একটা অংশ, আর একটা অংশ থাকে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যেটা বলা হয়েছে। এই রিপোর্টিং ভার্বের যে পার্টটা রয়েছে, এই ভার্বের ক্ষেত্রে যে অংশটা প্রয়োজনীয় আমাদের লাগে বাক্যের ক্ষেত্রে, সেটা কি রিপোর্টিং ভার্বটা, সেটা বাক্যের উপর ডিপেন্ড করে। তাহলে প্রথমে বাক্যটা দেখব। বাক্যটা কি? ওবে ইওর প্যারেন্টস। এটা ভার্ব প্লাস অবজেক্ট, আর আমরা তো নিশ্চয়ই জানি যে ভার্ব প্লাস অবজেক্ট কোন সেন্টেন্সের গঠন। ভার্ব প্লাস অবজেক্ট কোন সেন্টেন্সের গঠন? সরি, সেন্টেন্স বানানটা একটু ভুল হয়ে গিয়েছিল। সেন্টেন্স। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট কোন বাক্যের গঠন? ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে যেগুলো লাগে, প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে পরিবর্তন করতে হয়। এখানে অর্থ থাকে, আদেশ বোঝাতে পারে, উপদেশ হতে পারে, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ, এইসব কিছু বোঝাতে পারে। তো যেরকম অর্থটা থাকবে সে অনুযায়ী আমাকে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা যখন আসছে, অর্থ যদি আমাকে আদেশ বোঝায়, তাহলে আমি রিপোর্টিং ভার্ব কি করব? ও আর ডিই আর, অর্ডার। যদি অর্থটা উপদেশ বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব কি আসবে? এডি ভিআই এস ই। খেয়াল রাখতে হয় যে এডি ভিআই সিই নয়, কিন্তু সিই হলে নাউন ফর্ম হবে, ভার্বের ক্ষেত্রে এস ই হয়। অনুরোধ যদি রিপোর্টিং ভার্বের অর্থ আসে, তাহলে কি হবে রিপোর্টিং ভার্বটা? রিকোয়েস্ট। রিকোয়েস্ট। যদি প্রস্তাব আসে, তাহলে কি? প্রপোজ। আবার যদি পরামর্শ আছে, তাহলে কি আছে না? সাজেস্ট। সাজেস্ট। এই হলো রিপোর্টিং ভার্ব প্রথম। 2 নম্বর যে বিষয়টা আছে, লিঙ্কার। লিঙ্কার। এই লিঙ্কারের ক্ষেত্রে খেয়াল রাখতে হয়, বাক্যের গঠন যদি হয় ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে লিঙ্কার হবে টু। যদি ভার্ব প্লাস অবজেক্ট হয় লিঙ্কার হয় টু। যদি
ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট হয়, তাহলে কিন্তু লিঙ্কারটা টু হয় না, নট টু করতে হয়। যদি থাকে লেট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে থাকে, এই লেট থাকলে তখন টিএইচ এ টি ইউজ করতে হয়। এখানে বাক্যের মধ্যে লেট নাই, ভার্ব প্লাস অবজেক্ট আছে। নেক্সট 3 নম্বর কি বিষয়টা, এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় না, রিপোর্টেড যে স্পিচটা আছে এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় না। প্রোনাউন যদি কিছু থেকে থাকে, সেই প্রোনাউন থাকলে এদের পরিবর্তন করতে হয়, প্রোনাউন একে চেঞ্জ করতে হয়। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশনটা চেঞ্জ করার রুলসটা। তাহলে আমি এবার শুরু করতে পারি ন্যারেশনটা চেঞ্জ করতে গেলে। প্রথমত কি করব, সে টু যে রিপোর্টিং ভার্বটা আছে, এই সে টুটা প্রথম পরিবর্তন করব। সে টুটা সেটা প্রেজেন্ট টেন্স, তাই এখানে পাস্ট টেন্সে যাবে না। অর্থাৎ আমি কি করব, মাই প্যারেন্টস অলওয়েজ সে টু মি, আমার বাবা মা সর্বদাই আমাকে বলে ওবে ইওর প্যারেন্টস। তাহলে কি দিচ্ছেন, আদেশ, উপদেশ, অনুরোধ নাকি পরামর্শ? কোনটা? আদেশ, উপদেশ, অনুরোধ নাকি পরামর্শ? কোনটা? উপদেশ, অর্থাৎ অ্যাডভাইস, ADVISE। তাহলে সে টু এর পরিবর্তন হয়ে গেল কি, অ্যাডভাইস। এরপরে লিঙ্কার ব্যাপার, 2 নম্বর নিয়মটা লিঙ্কার ছিল, তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, লিঙ্কারটা কি বলা আছে, টু, টু ওবে হয়ে গেল। এবার প্রোনাউন চেঞ্জের একটা বিষয় আছে, ইওর প্যারেন্টস, তাহলে কাকে বলছে কথাটা, আমাকে বলছে, তাহলে ইওরটা কি হয়ে যাবে, অর্থ অনুযায়ী মাই হয়ে যায়। তাহলে উত্তরটা সহজভাবে হয়ে গেল, মাই প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইস মি টু ওবে মাই প্যারেন্টস। এই জায়গায় হয়তো শব্দটা এল্ডার হলে ভালো হতো, ELDERS, এল্ডার্স, যদিও কোনো পরিবর্তন হবে না, একই রকম। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। পরের বাক্য দেখি, সি সেড টু মি, সে আমাকে বলেছিল ডু নট কাম উইথ মি, আমার সঙ্গে এসো না। বাক্যটা কি, কোন বাক্য? প্রথমে দেখবো বাক্যটা হচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে নট আছে, এবারে মেন ভার্বটা আছে কাম, তারপর উইথ মি হচ্ছে অবজেক্ট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করব কিভাবে? প্রথমতই বলেছি রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করতে হবে। সেড টু আছে, পরিবর্তন হবে, ডু নট কাম উইথ মি, আমার সঙ্গে এসো না। তাহলে কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ, কোনটা? ORDERED, অর্ডার। মি যেমন ছিল বসে যাবে, এ পাশে যেমন সি ছিল তেমন সি থেকে যাবে, তাহলে সি অর্ডার্ড মি। লিঙ্কার কি আসবে, নেগেটিভের ক্ষেত্রে লিঙ্কারটা কিন্তু টু আসে না, কি আসে, নট টু। কাম থাকলে কি হয়, পরিবর্তন হয়, কাম থাকলে গো হয়। এরপর উইথ আছে, উইথটা বসে যাবে, মি, মিটাকে যে বলেছে সে, কে বলেছে, সি, তাহলে উইথ, সিটা পরিবর্তন হয় কি হবে, হার। তাহলে সি আস্কড মি, সরি অর্ডার্ড মি, সে আমাকে অর্ডার করেছিল নট টু গো উইথ হার, তার সঙ্গে না যেতে। সহজ হয়েছে। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। এবার একটু নিজেরা ট্রাই করে দেখি যে বিষয়টা সহজ হলো কিনা, পরিবর্তন করতে ঠিকঠাক পারি কি না। মাই আঙ্কেল সেড টু মাই ব্রাদার, আমার আঙ্কেল আমার ভাইকে বলেছিল স্টে হ্যাপি, স্টে হ্যাপি, আনন্দে থাকো, আনন্দিত থাকো। দেখি পারি কিনা অমিত।
ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যটাকে সহজ করে ন্যারেশন চেঞ্জে পরিবর্তন করে দিই। ডাইরেক্ট স্পিচে রয়েছে, ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার করে দিই। অমিত লিখছে মাই আঙ্কেল অ্যাডভাইসড। স্যার আমার এখানে চক আছে স্বচ্ছ, আপনি একটু ডিপ ভাবে লিখতে পারেন, লেখাগুলো আবজা হয়ে যাচ্ছে, ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছেন আপনি। মাই আঙ্কেল অ্যাডভাইসড মাই ব্রাদার, ওকে, টু, আচ্ছা, স্টে, STAY, স্টে হ্যাপি, HAPPY, ফুল স্টপটা বাক্যের শেষে বিরাম চিহ্ন দিতে হয়। ঠিক আছে, প্রবলেম কিছু আছে কি, জিজ্ঞাসা কিছু? না, সিট ডাউন। The old man said to me, leaves, sorry, leave straight, leave straight, সোজা পথে বাঁচো। শুভজিৎ দেখি ঠিকঠাক ভাবে ট্রান্সফার করতে পারি কিনা ইনডাইরেক্ট স্পিচে। দ্য ম্যান সেড টু মি লিভ স্ট্রেট, কোন বাক্য একটু বলে দিই প্রথমে, কোন বাক্য? ইম্পারেটিভ। কি করে বোঝা গেল? ভার প্লাস অবজেক্ট, ওকে, ট্রান্সফার ইট। সেড টু কি হবে? অ্যাডভাইসড। লিঙ্কার টু, ক্যাপিটাল লেটার নয়, স্মল লেটার। কোনো সমস্যা, জিজ্ঞাসা কিছু? ঠিক আছে, সিট ডাউন। মাই টিচার, সরি, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, ছাত্রটি শিক্ষক মহাশয়কে বলেছিল, গিভ মি সাম সাজেশনস, আমাকে কিছু সাজেশন বা পরামর্শ দিন। শোনাই দেখি পারি কিনা ইম্পারেটিভ সেন্টেন্সে জয়েন করতে, দেখি। প্রথমে বাক্যটা দেখি, গিভ মি সাম সাজেশনস, আমাকে কিছু পরামর্শ দিন, কোন বাক্য? ইম্পারেটিভ সেন্টেন্স। ট্রান্সফারটা করিয়ে পরে, দ্য স্টুডেন্ট সেড টু পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্ব কি হবে? আমাকে কিছু পরামর্শ দিন। একটা ছাত্র যখন শিক্ষককে বলছে তাহলে রিকোয়েস্ট করতে হয়, তাহলে রিপোর্টিং ভার্ব হবে রিকোয়েস্টেড, যেহেতু সেডটা পাস্টে আছে, QUESTED, রিকোয়েস্টেড। টু আর বসবে না, রিকোয়েস্টেড হয়ে গেল, ওটা সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড হয়েছে, বসেই পড়বে। লিঙ্কার টু, আচ্ছা, পরে গিভ আছে, পরিবর্তন হবে না, টু গিভ। মি এটা প্রোনাউন আছে, পরিবর্তন হবে। মিটা কে বলছে? আমাকে, তাহলে যে বলছে তাকে, কে বলেছে? ছেলেটি বা ছাত্রটি, তাহলে হিম।
him some suggestions. কোনো সমস্যা, প্রশ্ন কিছু নাই তো? এবার একটু বাক্যটাকে চেঞ্জ করি। আবির said, "Hooray! We have won the match. We have won the match." বাক্যটা কি, কোন বাক্য? বিস্ময়সূচক শব্দ রয়েছে, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। এই বাক্যটাকে কোন বাক্য বলা হয়? এক্সক্লামেটরি, EXCLAMATORY, এক্সক্লামেটরি। এই এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়মটা একটু দেখে নিই। প্রথম কি, ওই একই রকম রিপোর্টিং ভার্ব, চাই। সেই রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন হয় না, এখানে দুঃখ বোঝাতে পারে, আনন্দ বোঝাতে পারে, আবার আশ্চর্য হতে পারে। আশ্চর্য, দুঃখ হলে রিপোর্টিং ভার্বটা কি আছে? EXCLAIMED, এক্সক্লেমড ইন সরো, বা এই সরোর পরিবর্তে গ্রিফও হতে পারে, গ্রিফ, GRIEF, গ্রিফ হতে পারে। আবার আনন্দ হলে এক্সক্লেমড ইন জয়। আবার আশ্চর্য হলে এক্সক্লেম ইন ওয়ান্ডার। এটা রিপোর্টিং ভার্ব গেল। 2 নম্বর বিষয়টা কি? লিঙ্কার। লিঙ্কার এখানে কি আছে? দ্যাট। অন্য কোনো লিঙ্কার আছে না, দ্যাট আছে। এরপর 3 নম্বর যেটা আছে, প্রোনাউন চেঞ্জ। টেন্স চেঞ্জ, এগুলো কিন্তু করতে হয়। তাহলে বাক্যটা কি রয়েছে? আবির সেড, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই হুররের মধ্যে কোন বিষয়টা প্রকাশ পাচ্ছে? দুঃখ, আনন্দ, নাকি আশ্চর্য? আনন্দ, জিতে গেছে, আনন্দ হয়। তাহলে সেই সপক্ষে রিপোর্টিং ভার্ব কি আসবে? exclaimed in joy. Abir exclaimed in joy. কার পরিবর্তে exclaimed in joy হলো? এই said এর পরিবর্তে। এরপর লিঙ্কার লাগে দ্যাট, দ্যাটের পরে কি আসছে? উই আছে। উইটাকে আবির বলেছে আমরা, তাহলে আমরা বলি কি? তারা, তার মানে দে, তাহারা, দে। হ্যাভ ওন, এটা প্রেজেন্ট পারফেক্ট, থাকলে পাস্ট পারফেক্টে যায়, হ্যাড ওন দা ম্যাচ, MATCH। ক্লিয়ার হয়েছে? সোজা তো? এই হলো এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। একটা জিনিস কি, ওই এখানে যে আমি ইন লিখেছি, এক্সক্লেমড ইন জয়, এক্সক্লেমড ইন সরো, এখানে ইডি, এক্সক্লেমড ইন ওয়ান্ডার। এই ইনের পরিবর্তে কিন্তু প্রিপোজিশনটা চেঞ্জ করা যায়, উইথ লেখা যায়। অর্থাৎ এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ জয়, বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার।